আজ আমাদের স্কুলের ফুড ফেস্টিভ্যাল, সেটা অর্গানাইজ করেছে স্কুল, কিন্তু পার্টিসিপেট করবে বাচ্চারা। ওরা বিভিন্ন স্টল দেবে খাবারের, তো সেখান থেকে ওদেরকে র্যাঙ্কিং করা হবে কে কী পজিশন হোল্ড করলো। তো চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমাদের স্কুলের ফুড ফেস্টিভ্যাল। আপনারা দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। এই হলো আমাদের স্কুল, কামারদা চারু ভগবতী বালিকা বিদ্যালয়। ছোট স্কুল হলেও শিক্ষিকাদের প্রচেষ্টায় এখানে ভালো ভালো উদ্যোগই নেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তাহলে যাওয়া যাক যেখানে আজকে আমাদের ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে। এই হলো সেই হলরুম। ছাত্রী সপ্তাহ উদযাপনের একটা দিনেই আমরা ফুড ফেস্টিভ্যালটা করেছিলাম আমাদের স্কুলে। ইনি হলেন যোগমায়াদি, ফুড ফেস্টিভ্যালের একজন জাজ। ইনি হলেন সঙ্গীতাদি, পাশে আমার প্রিয় কৃষ্ণাদি। নীলিমাদির একটা সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করে নিয়েছি। সব মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে করতে চলুন শুনে নেওয়া যাক আমাদের সবার প্রিয় উমাদি উনি কি বলছেন। তা শুনি উমাদি কি বলছেন। আমাদের বিদ্যালয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রিয় উৎসব, খাদ্য উৎসব, যেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তাই সবাই খুব উপভোগ করো। এই হলো আমাদের আর একজন জাজ, সঞ্চিতা দি। হাই করো। যে খাবে সে মনে রাখবে টিফিন বক্স স্টলের নাম। এরা এখানে দিয়েছিল উৎসের অমলেট, পাহাড়ি পকোড়া আর পাপড়ি চাট। সব মিলিয়ে এরা দারুণ করেছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। এই স্টলটার মালকিন হচ্ছে এই মারিয়া ম্যাডাম, আর হচ্ছে গিয়ে মধু আর প্রিয়াঙ্কা। এরা তিনজনই টেনের ছাত্রী। এটা হলো সেকেন্ড স্টল। এরা বানিয়েছিল চিকেন বল। এই যে ছাত্রীরা, এরা ক্লাস 8-এর। এদের খাবারটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, জিভে লেগে থাকার মতো। এর আবার স্টলের নাম হলো খাই খাই। এ আবার বানিয়েছিল আলু কাবলি আর মাশরুম পাকোড়া। এ আবার সবাইকে হাই করছে। কি সুন্দর বানিয়েছিল এরা। বাচ্চা হলেও এদের চেষ্টা ছিল কিন্তু বড়দেরই মতো। এ আবার খুব হেলথ কনসিয়াস। এ বলছে যে হেলদি খাও আর হেলদিভাবে বাঁচো। তাই এ নাকি তৈরি করে এনেছে চিকেন স্যুপ। আর চিকেন স্যুপটা কিন্তু দেখতে আমার বেশ ভালোই লেগেছিল। আপনারাও একবার দেখে নিন। যারা যারা খুব পাস্তা প্রেমী, এটা তাদের জন্য। বলুন তো কেমন হলো এটা। এদের স্টলটার নাম হলো মোমোলজি। আমাদের তো ভাবতে বেশ ভালোই লাগছে। আমাদের বাচ্চারা খুব ক্রিয়েটিভ, কত সুন্দর সুন্দর নাম ভেবে এসছে এবং তাদের স্টলের নামও রেখেছে সেই নামে। মোনালির স্টলে ছিল ঘুগনি আর পকোড়া। এর স্টলের নাম আবার খাই খাই। এই আবার চিকেন দিয়ে মিক্সড ওটস বানিয়ে এনেছে, সেটাই ও এখানে সার্ভ করছে। চোখের খিদে হলো সায়ন্তনী স্টল। ও বানিয়ে এনেছিল চিকেন পকোড়া। খুব টেস্টি হয়েছিল, খুব জুসি হয়েছিল। আমাদের তো সবার খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর করেছিল ও। নীলিমাদি যেমন আমাদের শাসন করেন, ঠিক তেমন আমাদের দিদির স্নেহ, ভালোবাসা, আদর সব কিছু দিয়ে ভরিয়ে রাখেন। আমরা জানি ছবি দিয়ে জাজমেন্টে ভুল হবে না। ছবি দিয়ে একদম কাঁটায় কাঁটায় বিচার করেন। সেই জন্য বাচ্চারা ছবিটিকে খুব ভয় পায়, তেমন ভালোবাসে। নীলিমাদি সবাইকে খুব খাওয়াতে ভালোবাসেন। আজ তার অন্যথা হলো না। নীলিমাদি ঠিক মনে করে আবার গীতাদিকে একটু খাইয়ে দিলেন। আমি বা সেই স্নেহাশিস থেকে বাদ কেন যাই? সেই জন্য তো নীলিমাদি আমাকেও একটু খাইয়ে দিলেন। সব মিলিয়ে আজকের ফুড ফেস্টিভ্যালটা দারুণ ছিল। আমি সবার ছোট, তাই সবার ভালোবাসাও বরাদ্দ আমার জন্য। যোগমায়াদি লাইফ সায়েন্স পড়ান, তাই প্রত্যেকটা বাচ্চার থেকে উনি জেনে নিচ্ছেন খাবারের পুষ্টিগুণ। আর না বলতে পারলে নাম্বার তো ঘচাং ফু। তো সবাই মনোযোগ দিয়ে উত্তরগুলো দিচ্ছে প্রশ্নের। এখানে আবার আমায় মালদি খাইয়ে দিচ্ছেন। আমি সত্যি আপ্লুত আপনাদের ভালোবাসা পেয়ে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো না, আপনারা আমার প্রণম্য, আমার প্রণাম নেবেন। এই মুহূর্তগুলো ক্যাপচার করে বুঝলাম আমাদের দিদিদের মধ্যে সেই বাচ্চাগুলো এখনও ঠিক আগের মতোই আছে, শুধু কাজের চাপে আর দায়িত্বের প্রেশারে না বেরোতে পারছে না। যাই হোক, এই মুহূর্তগুলো ক্যাপচার হয়ে থাক। আমাদের বেচারি টিআইসি তনুশ্রীদি কাজের প্রেশারে একটুকুও সময় দিতে পারছিলেন না। এই যে তিয়াশা, ঠিক সে তার সংযুক্তাদির জন্য একটু তার মিক্সড ওটস বাঁচিয়ে রেখেছিলাম। আমি খাইনি বলে তার একটু মন খারাপ হচ্ছিল। আমাকে ডেকে নিয়ে এসে বলে, তুমি এটা একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। খেয়ে দেখলাম, ডিলিশিয়াস।
স্কুল তো শুধু পড়াশোনা শেখার জায়গা নয়, কিভাবে মানুষ হতে হয় সেটা কিন্তু এই স্কুল থেকেই শুরু হয়। আর ভালো মানুষ হতে গেলে এটা জানতে হয় যে কোনো কাজই ছোট নয়। তো সেই জন্য স্কুলের এই প্রচেষ্টা যে যেই কাজ করবে তোমরা মন দিয়ে করবে, কোনো কাজই তো ছোট নয়, এটাই তো আসল শিক্ষা। তারপরে শুরু হলো সেই দক্ষযজ্ঞ, যেখানে ম্যামরা বাচ্চাদেরকে বললেন তোমরা কী খাবে খেয়ে নাও, ম্যামরা বিল পে করে দেবেন। ব্যাস, সেই শুনে বাচ্চারা তো খুশিতে একদম গদগদ। তারপরে ওরা ঝাঁপিয়ে পড়লো ফুড স্টলের দিকে। এই করে আজকে আমাদের দিনটা কী সুন্দর কাটলো। আমরা চাই আপনারা আমাদের বাচ্চাদেরকে আশীর্বাদ করুন, ওরা যেন সত্যিই মানুষের মতো মানুষ হয়, আর সত্যিই যেন ওরা ওদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে।